হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি নিয়ে এলাম গাজরের দারুণ একটা রেসিপি। তো আজকে আমি বানাবো গাজরের রসমালাই। তো রসমালাইটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গাজর। তো এই গাজরগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এইভাবে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখো, সব গাজরের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন এই গাজরটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তো এক এক করে সব গাজরের আমি পিস করে কেটে নিয়েছি। এখন এই গাজরটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটা মিক্সি জারে দিয়ে আমি এই গাজরের একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। পেস্টটা খুবই মিহি পেস্ট করেছি। এর মধ্যে কোনো গাজরের টুকরো নেই। এখন একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর আমি যে গাজরের পেস্টটা তৈরি করেছিলাম, এখন ওই পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব এই কাপের 1.5 কাপ দুধ। আর দিয়ে দেব 1 বাটি সুজি। তো এখন আমি গ্যাসটা অন করে নিয়ে ঠান্ডা অবস্থায় সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে নেব। তো গ্যাসটা অন করে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, গাজরের রেসিপি তো তোমরা অনেক ধরনের খেয়ে দেখেছো। একবার এইভাবে বানিয়ে গাজরের রসমালাই খেয়ে দেখো, সত্যি খুবই ভালো হয়েছিল। আমি বানিয়েছিলাম। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এরকম নরম অবস্থায় আমি নামিয়ে দেব। এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে আসবে। তো আমি ডোটা এখন একটু ঠান্ডা করে নেব। তো ডোটা ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে আমি ডোটা ভালোভাবে একটু মাখিয়ে নেব। আর এই ডোটা একটু নরমই রাখতে হবে। তো এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন হাতে সামান্য ঘি লাগিয়ে নেব। আর এই ডো থেকে অল্প অল্প নেব আর লাড্ডুর মতন আমি শেপ দিয়ে দেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও। তো দেখো, আমি এক এক করে সব লাড্ডুগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, গাজরের রসমালাই খেতে খুবই টেস্টি হয়। তো আমি এক এক করে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর এখন রসমালাইটা বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম 1 লিটার গরুর দুধ। দুধটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি আগে থেকেই। আর এখন দিয়ে দিলাম 2টো ইলাইচি মুখ ফাটিয়ে। ইলাইচিটার ফ্লেভার খুবই ভালো আসে। তো দুধটা আমি আবারও ভালোভাবে জাল করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু গুঁড়ো দুধ। হালকা গরম দুধ দিয়ে আমি এই দুধটা একটু গুলে নেব। আর এদিকেও দুধটা খুব ভালোভাবে জাল করা হয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। আর একটু দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা আরও ভালো আসে। তো চিনি আর লবণটা আমি ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন যে আমি দুধটা গুলে রেখেছিলাম, গুঁড়ো দুধটা, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে জাল করে আমি গাজরের যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম, ওই মিষ্টিগুলো এক এক করে সব দিয়ে দেব। দিয়ে ভালোভাবে জাল করে নেব কমসে কম 5 থেকে 7 মিনিট। আর এইভাবে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর আমি একটু গাজরের পেস্ট দিয়েছিলাম, ওই পেস্টটা এখন দিয়ে দেব। এতে রসমালাইয়ের কালারটা খুব সুন্দর আসবে। তো গাজরের পেস্টটা আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। আর এইভাবে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেব। তো দেখো, গাজরের রসমালাই আমার কমপ্লিট হয়ে গেছে। এইরকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। যখন এটা ঠান্ডা হবে, দুধটা আরও ঘন হয়ে আসবে। তো বন্ধুরা, আমার গাজরের রসমালাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো।
আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছ গাজরের রসমালাইটা কতটা লোভনীয় হয়েছে। খেতে বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।